بسم الله الرحمن الرحيم. ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا. আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। এখানে যে প্রশ্নটি এসেছে যে আকিকা ছেলেদের জন্য দুটো ছাগল, মেয়ের জন্য একটা বৈষম্য, যেন মেয়েকে যেন ইসলাম ঠকাবে। এক শ্রেণীর মানুষেরা ইসলামের বিরুদ্ধে বিশ্বব্যাপী যে অভিযোগগুলো উত্থাপন করে, তোর মধ্যে এই জাতীয় কোনো সুযোগ তারা হাতছাড়া করে না। ছেলে আর মেয়ের মধ্যে আল্লাহ যে অত্যন্ত ভারসাম্যপূর্ণ, ইনসাফপূর্ণ বিধান সমাধানগুলো দিয়েছেন, তারা মনে করে এটা বৈষম্য। আসলে বৈষম্য নয়, ওটাই সাম্য। আল্লাহ তাআলা ইন্নাল্লাহা লা ইযলিমু মিসকালা যাররাহ, আল্লাহ এক অণু পরমাণু পরিমাণে কোন জুলুম করেন না। এটাই হলো আল্লাহ গুণ বিশেষণ, তিনি এমনটাই। তো এখানে তাহলে ছেলের জন্য দুটো আর মেয়ের জন্য একটা কেন? জাকির নায়েক বলেছিলেন একটা দিলেও হবে। এটা একটা দিলেও হবে বলেছিলেন এই জন্য যে এটা তো ফরজ নয়, সুন্নাহ। একটা দিলে কোনো গুনাহ তো নাই, হয়ে যাবে। কিন্তু আসলে মূল জবাব এইভাবে না দিয়ে আমরা একটু ভিন্নভাবে জবাবটা দিতে পারি। সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন আল গুলাম মারহুন বিআকিকাতি, একটা শিশু তার নিরাপত্তা দায়বদ্ধ আছে তার আকিকার উপরে। শিশুর নিরাপত্তা আকিকার উপরে দায়বদ্ধ। আকিকা দিয়ে শিশুকে নিরাপদ করা। আর আমরা জানি মেয়ে শিশুর তুলনায় ছেলে শিশুর জীবনে বিপদ বেশি। তারা মার দাঙ্গা করে বেশি। দুনিয়ার যত যুদ্ধ বিগ্রহ, যত খুনাখুনি হানাহানি সব ছেলেরাই করে, মেয়েরা ওগুলো করে না। এই জন্য যুদ্ধের ময়দানে মেয়েদেরকে হত্যা করা ইসলামে নিষেধ। মেয়েদেরকে বন্দি করে নিয়ে যাবে, কিন্তু হত্যা করবে না। মেয়ের দুষ্টুমি কম, এই জন্য তার নিরাপত্তার টিকা ডাবল লাগছে না, সিঙ্গেল হলে চলে। যেহেতু আকিকা একটা নিরাপত্তার টিকা, আল গুলাম মারহুনুন বিআকিকাতিহি, এই নিরাপত্তার টিকাটা তাকে ডাবল দিতে হবে। যার রিস্ক বেশি, জীবনের ঝুঁকি বেশি, মৃত্যুর সাথে লড়াই যার বেশি করতে হয়, তাকে তো ওটা ডাবল দেওয়া উচিত। মেয়ের তো সে রিস্ক নেই, ঘরে থাকে, স্নিগ্ধ পরিবেশে থাকে, যুদ্ধবিহীন অবস্থায় থাকে, যুদ্ধ গেলেও তাকে কেউ মারবে না, এমন একটা অবস্থা তার। এই জন্য তার জন্য সিঙ্গেল হলে তো চলে। আর আরেকটা হলো মেয়েদের বডিতে রোগ প্রতিরোধ ক্ষমতা, ইমিউন সিস্টেম যেটা, এটা পুরুষের চেয়ে বেশি। যেহেতু তার অস্তিত্বে মানব জাতি আসবে, সে গর্ভে মানব শিশুকে ধারণ করবে, এই জন্য ছেলের তুলনায় আল্লাহ তাকে ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি দিয়েছে। তার তো এমনি রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, এই জন্য তার নিরাপত্তা ঠিক একটাই চলে, একটা আকিকা দিলে চলে। কিন্তু ওই ইমিউন সিস্টেমের ক্ষমতা ওইভাবে ছেলেকে দেওয়া হয়নি যেভাবে মেয়েকে দেওয়া হয়েছে, এই জন্য তার ডাবল লাগে। এই জাতীয় অনেক জবাব আমরা দিতে পারি, যুক্তিসঙ্গত এবং কোরআন সুন্নাহ সম্মত। যাই হোক, তারপরে কথা হলো আল্লাহু আলাম, এখানে কত হিকমা আছে, আরো কত কল্যাণ আছে ছেলের জন্য দুটো দেওয়ার মধ্যে, সেটা আল্লাহ জানেন। আমাদের সেই ঈমানও রাখতে হবে। তবে ইসলামের কোন বিধানেই অযৌক্তিক নয়, কল্যাণ বহির্ভূত নয় এবং কারো ক্ষতির জন্য নয়। সেজন্য আল্লাহর বিধানকে
বিতর্কিত করার বা অভিযুক্ত করার কোন সুযোগ আমাদের নেই। আল্লাহ তৌফিক দান করুন।